আসসালামু আলাইকুম। আপনাদেরকে সময়ের বাণী ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে বর্তমান সময়ের দাবি প্রধান বিষয় সম্পর্কে। বর্তমান বাংলাদেশ সরকার প্রধান তারেক রহমান, তার কিছু বিস্ময়কর কর্মকাণ্ড হচ্ছে আজকের আলোচনার প্রধান বিষয়। আমরা কুরবানির ঈদের সময় সকলে লক্ষ্য করে দেখেছি যে উত্তরা দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশন, সে মেট্রো রেলে গরুর হাট বসানো হয়েছে। অর্থাৎ যেটা একটি গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু সেই জায়গায় তারেক রহমান সরকার নোংরা করেছে, গরুর হাট বসিয়েছে। এটা আপনাদের দৃষ্টিতে কেমন দেখায়? এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা পদ্মা সেতু। এই পদ্মা সেতুর পিলারের গোড়ায় যে বালু বা মাটি খনন করেছে এই তারেক রহমান সরকার, এটা আপনাদের দৃষ্টিতে কেমন দেখায়? তৃতীয় বিষয়টা হচ্ছে তারেক রহমান খাল খনন করেছে, এবং খাল খনন করেছে সে এমনভাবে, সেটা উপমা দিয়ে বলতে হয় যে যদি 10জন হিজলা মতে বা প্রস্রাব করে তাতেই সেই খাল ভরে যাবে। অর্থাৎ সে এমন খাল খনন করেছে, তাতে মানুষের উপকার তো হয় নাই, তাতে আরও দুর্ভোগ লক্ষ গুণ বেড়েছে। এবং তার এই কাজে যে মানুষের দুর্ভোগ বেড়েছে তার কিছু নমুনা দেখাই। যেমন আওয়ামী লীগ সরকার, যাদের কোনো জায়গা জমি ঘরবাড়ি কিছু নেই, সেই অসহায় মানুষদের থাকার জন্য ঘরের ব্যবস্থা করে দিয়েছিল। সেই অসহায় গরিব দুঃখী মানুষের ঘরবাড়ি ভেঙে দিয়েছে তারেক রহমান সরকার। শুধু তাই নয়, আগে যেখানে সুন্দর রাস্তা ছিল সামান্য খাল নল এসবের পাশ দিয়ে, সেই রাস্তাগুলো এখন আরও তারেক রহমান নষ্ট করে দিয়েছে। এখন সেখানের অবস্থা এমন করেছে যে একটি অটোও চালানো সম্ভব নয়। একটি মানুষ গুরুতর অসুস্থ হলো, তাকে হাসপাতালে নিয়ে যাবে, সেই গাড়িটা নেওয়ার মতো অবস্থা সেখানে নেই। অর্থাৎ সে না করেছে খাল খনন, না করেছে রাস্তাঘাট, না করেছে ঘরবাড়ি, আরও ভেঙেছে। অর্থাৎ সে রাস্তাটাও নষ্ট করেছে এবং গরিব দুঃখীর ঘরবাড়িও ভেঙেছে। এবং তার পরের বিষয়টা হচ্ছে, যেটা তারেক রহমান যখন নতুন সরকার হলো, সে যখন জোরালোভাবে যে কথাটি বেশি বলেছে সেইটা হচ্ছে বিভিন্ন প্রকারের কার্ড, ফ্যামিলি কার্ড। আমরা অনেক তথ্যসূত্রে জেনেছি, আমরা অনেক খবর পেয়েছি, অনেক দেখেছি যে এই ফ্যামিলি কার্ডের নাম দিয়ে শত শত নারীকে ধর্ষণ করা হয়েছে। দেখা যায় এক নেতাকে, বিএনপির নেতাকে বলছে যে আমি গরিব মানুষ, আমাকে একটি কার্ড দে। তাহলে সেই যুবদল কিংবা সেই নেতা কি করেছে, ওই কার্ড দেওয়ার দোহাই দিয়ে, ওইটার লোভ দিয়ে সে নারীকে ধর্ষণ করেছে। এরকমটি অসংখ্য ঘটনা ঘটেছে, এটার অসংখ্য প্রমাণ রয়েছে, আপনারা সকলেই জানেন। এবং তার পরের বিষয়টা হচ্ছে তারেক রহমান সরকার রাস্তায় বিভিন্ন জায়গায় পিচ ঢালাই রাস্তার কাজ চলমান করতেছে, কিন্তু সে এমনভাবে করতেছে যে একটা আমরা রুটি বা চাপড়ি ভাজি যেরকমটি, অর্থাৎ দলা ধইরা একদম চলটা সহকারে উঠে যায়। অর্থাৎ তারেক রহমান সরকার যে পিচ ঢালাই দিছে, সেইটাও সেই চামড়া চলটা সহকারে এই পিচ ঢালাইটা উঠে যায়। এবং তারেক রহমান সরকার গরিব দুঃখীকে যে চাউল কিংবা দান যেটা করতেছে, যেটা সঠিক পরিমাণ দেওয়ার কথা, তার চাইতে আরও কম দিতেছে। এবং তারেক রহমান সরকার যে ব্রিজ কালভার্টের যে কাজ শুরু করেছে, তাতে দেখা গিয়েছে যে সে রড দেয় নাই বললেই চলে, রডবিহীন ব্রিজের কাজ সে করতেছে। অর্থাৎ তার উদ্যোগে, তার যে কাজ, এটাতে দেখা যায় প্রতিটাতেই সমস্যা। শুধু তাই নয়,
আরও একটি বিস্ময়কর ঘটনা, যেটা শুনলে সকলে অবাক হবেন। আর এই তারেক রহমানের কর্মকাণ্ডে অবাক এটা স্বাভাবিক বিষয়। বগুড়াতে একটি রাস্তা সেখানে পাকা হয় নাই, রাস্তার কাজ আর কি চলমান পাকা করার জন্য। সেখানে ভাড়ায় ইট নিয়ে শুধু ইট বিছিয়ে রাস্তা করছে। তারেক রহমান ওই রাস্তাতে গেছে, তার পরের দিন আবার ওই ভাড়ায় নেওয়া ইট উঠেই ফেলানো হয়েছে। অর্থাৎ বাংলাদেশ এমন একটা আজব দেশ, যে দেশে ইট ভাড়া নিয়ে রাস্তায় বিছানো হয়, পরের দিন আবার রাস্তায় বিছানো সেই ইট উঠেই ফেলানো হয়। এমন এক আজব সরকার বাংলাদেশে। এবং আমি সরকারকে কিছু পরামর্শ দেব। আমি চাই সমাধান হোক, দেশের উন্নয়ন হোক। তা আমি তারেক রহমান সরকারকে সমাধানমূলক কিছু কথা বলতেছি, যাতে তারা এর সমাধান করতে পারে, দেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে। আমরা কেউ প্রতিশোধমূলক রাজনীতি করব না। হয়তো তারেক রহমান শেখ হাসিনার প্রতি প্রতিশোধ নিয়ে প্রতিশোধ মনোভাবাপন্ন হয়ে হয়তো এরূপ কাজ করতেছে। হয়তো মেট্রো রেল শেখ হাসিনা সরকার করেছে, তাই শেখ হাসিনার প্রতি সে একটু রাগান্বিত হয়ে প্রতিশোধ পরায়ণ হয়ে সে মেট্রো রেলকে নষ্ট করেছে। শেখ হাসিনা সরকার এই পদ্মা সেতু করেছে, হয়তো তারেক রহমান সেই শেখ হাসিনা সরকারের প্রতি প্রতিশোধ পরায়ণ হয়ে হিংসা পরায়ণ হয়ে সে এই পদ্মা সেতুর পিলারের গোড়ার মাটি খনন করে ক্ষতির সম্মুখীন করতেছে। শেখ হাসিনা সরকার গরিব অসহায় মানুষের জন্য ঘরবাড়ির ব্যবস্থা করেছেন, তারেক রহমান হয়তো সেই শেখ হাসিনার প্রতি প্রতিশোধ পরায়ণ হয়ে সে গরিবের ঘরবাড়ি ভেঙেছে। তা আমি তারেক রহমানকে বলবো, আপনি যদি সুরাজনীতি করতে চান, কখনো প্রতিশোধ নেবেন না। প্রতিশোধ নেওয়া এইটা হচ্ছে ঘৃণিত কাজ, এইটা হচ্ছে নোংরামি, এইটা হচ্ছে নষ্টামি, এইটা হচ্ছে মহা খারাপ। তা আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, কখনো এক দল আরেক দলের এইভাবে প্রতিশোধ নেবেন না। এতে আপনার নিজের ব্যক্তিত্বের ক্ষতি, আপনার দলের ক্ষতি, দেশের ক্ষতি। আর এই যে তারেক রহমান কর্মকাণ্ডগুলো করতেছেন, এটা প্রধানত আমাদের দেশেরই ক্ষতি। তার কারণ হচ্ছে শেখ মুজিবুর রহমান মৃত্যুবরণ করেছে, হোসেন মোহাম্মদ এরশাদ মৃত্যুবরণ করেছেন, খালেদা জিয়াউর রহমান তারও মৃত্যুবরণ করেছেন। তাহলে শেখ হাসিনাও তো একদিন মৃত্যুবরণ করবে। তাহলে তারেক রহমান কেন সেই শেখ হাসিনার প্রতি হিংসাপরায়ণ হয়ে প্রতিশোধ পরায়ণ হয়ে এই সব কাজ করতেছেন? সবারই তো একদিন মৃত্যু হবে, তাহলে সে কেন এরকম প্রতিশোধ পরায়ণ হয়ে কাজ করতেছেন? এইটা হচ্ছে তারেক রহমান এক মূর্খতার পরিচয়, অজ্ঞতার পরিচয়, তার এইটা জাহিলিতার পরিচয়। এবং এই যে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলো, যেমন মেট্রো রেল, পদ্মা সেতু, বিভিন্ন ফ্লাইওভার, 300 ফিট পূর্বাঞ্চলের উন্নয়নগুলো, স্যাটেলাইট, টানেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই যে মহা উন্নয়ন প্রকল্পগুলো, এটা আওয়ামী লীগ সরকারের এক বিরাট অর্জন। কিন্তু আমরা লক্ষ্য করে দেখতেছি তারেক রহমান সেই আওয়ামী লীগের উন্নয়ন প্রকল্পগুলো ধ্বংস করতেছে। তা আমি তারেক রহমানকে অনুরোধ করব, আপনি এগুলো আর করবেন না। কারণ এগুলো আমাদের দেশের সম্পদ, এগুলো শেখ হাসিনার কোনো সম্পদ নয়, এটা আওয়ামী লীগেরও কোনো সম্পদ নয়, এটা দেশের সম্পদ। কারণ একটি পদ্মা সেতু, একটি মেট্রো রেল, এটা শেখ হাসিনা তার নিজের টাকায় করে নাই, এটা আওয়ামী লীগ তার নিজের টাকায় করে নাই, এটা দেশের 18 কোটি মানুষের টাকায় করেছে। এখানে দেশের 18 কোটি মানুষের অবদান রয়েছে। তাহলে আপনি যদি শেখ হাসিনার প্রতি প্রতিশোধ পরায়ণ হয়ে এটার ক্ষতির সম্মুখীন করেন, তাহলে তো এটা শেখ হাসিনার কোনো ক্ষতি হবে না, এটা ক্ষতি হবে দেশের, এটা ক্ষতি হবে আপনার। তার কারণ শেখ হাসিনা এটা করে গেছেন, দেশের মানুষ তার প্রশংসা করবে যে সে এটা করেছেন। আর আপনি যদি তার প্রতি প্রতিশোধ পরায়ণ হয়ে এটার ক্ষতি করেন, তাহলে আপনাকে বলবে যে আপনি অজ্ঞ, মূর্খ, আপনি জাহেল,
আপনি মীর জাফর, আপনাকেই খারাপ মানুষ বলবে। সুতরাং আপনাকে যেন দেশের মানুষ খারাপ না বলে আপনি সেইটা সর্বদা চিন্তা করবেন। অন্যের প্রতি প্রতিশোধ পরায়ণ হয়ে কখনো রাজনীতি করা যায় না। এটা হচ্ছে খুবই ঘৃণিত কাজ, এটা খুবই জঘন্য কাজ। তাই আমি বাংলাদেশ সহ পৃথিবীর সকল রাজনৈতিক বৃন্দদেরকে বলবো যে আপনারা প্রতিশোধ পরায়ণ হয়ে রাজনীতি করবেন না। আপনারা বিবেক দিয়ে, ন্যায় নীতি দিয়ে রাজনীতি করবেন, দেশের উন্নয়ন করবেন জনগণের স্বার্থে, গরিব দুঃখীর স্বার্থে। গরিব অসহায়ের যেন কষ্ট না হয় সেটা লক্ষ্য করে কাজ করবেন। যেমন আপনি খাল খনন করেছেন গরিবের ঘরবাড়ি ভেঙে, তারপরে আপনি যদি সঠিক পরিকল্পনা করে কাজটা করতেন তাহলে কিন্তু এই গরিবের ঘরবাড়ি ভাঙ্গা হতো না। অর্থাৎ আপনার সঠিক পরিকল্পনার অভাব, সুবুদ্ধির অভাব, আপনার মাঝে অজ্ঞতা রয়েছে, আপনার মাঝে মূর্খতা রয়েছে, আপনার মাঝে জাহিলিয়াত রয়েছে, আপনার মাঝে হিংসা রয়েছে, আপনার মাঝে পরনিন্দা রয়েছে, আপনার মাঝে আমি মনে করি মন্ত্রী হওয়ার যোগ্যতা নেই। আপনার মাঝে মন্ত্রী হওয়ার যোগ্যতা নেই, আপনি একজন অযোগ্য মন্ত্রী। আপনি অযোগ্য মন্ত্রী, এটাই তার প্রমাণ। আপনি নিজেকেই নিজে প্রমাণ করেছেন যে আপনি অযোগ্য, আপনি মূর্খ, আপনি জাহিলিয়াত।